إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم قال النبي الأمين آتاكم شهر رمضان شهر مبارك فرج الله عليكم صيامه إلى آخر الحديث رواه النسائي হাজিরান মসজিদ জুমার পর্যায়ে রক্ষার্থে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল বাকারার 185 নম্বর আয়াত একই মর্মে নাসাই শরীফ থেকে একটি প্রসিদ্ধ হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ রহমান উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে যথা সময়ের মধ্যে আজকের খুতবা শেষ করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি উনীব রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শুরুতে সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেই হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের ঐকান্তিক অনুগ্রহে আরবি 1447 হিজরির শাবান মাসের শেষ জুমায় আমরা হাজারো ব্যস্ততার মধ্য থেকে দুনিয়ার কাজকে হারাম করে দিয়ে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম স্থান এই মসজিদে সালাতুল জুমা আদা করার জন্য উপস্থিত হতে পেরেছি। এই জন্য সর্বাগ্রে তার দরবারে শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাত সালাম পেশ করে সাইয়্যিদুল বাশার খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন শাফিউল লিল মুযনবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরান মসজিদ, জুমার সময় খুবই কম। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়টা হলো আরবিতে বলা হয় কাইফা নাস্তাকবিলু শাহরু রমাদান। বাংলায় কিভাবে আমরা রমজান মাসকে স্বাগত জানাবো, সাদর সম্ভাষণ জানিয়ে বরণ করে নিব, এই প্রেক্ষাপটে আজকের আলোচনা হবে। তো আমরা জানি আরবি এটা 8ম মাস, সামনে 9ম মাস শাহরু রমাজান। কোরআন মাজিদের মধ্যে 12টি আরবি মাসের মধ্যে একটি মাত্র মাসের নাম আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সেই মাসটির নাম হলো শাহরু রমাজান। রমাজান হলো একটি মাসের নাম। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল তানি, জামাদুল আউয়াল, জামাদুল তানি, যেমন এই আরবি মাস, ঠিক রমাজান একটি মাসের নাম। তো এই মাসটাকে আল্লাহ কেন এত গুরুত্ব দিয়েছেন, কি জন্য এই মাসটাকে আমাদের খুব
গুরুত্বের সাথে পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরুর রমাজান উনজিলা ফীহিল কুরআন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটি মাস যে মাসে মানুষকে মুক্তি দেওয়ার জন্য সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে কোরআন নাযিল হয়েছিল সেই মাসটির নাম হলো রমজান মাস। দিনে না রাত্রে সেটাও আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত্রিতে এই কোরআন নাযিল করা হয়েছে। কি জন্য? হুদাল লিন-নাস, মানুষদেরকে পথ দেখানোর জন্য। দিশেহারা পথ হারা মানুষদেরকে পথ দেখানোর জন্য এই কোরআনকে নাযিল করা হয়েছে। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা, আর একটা সুস্পষ্ট দলিল হিসাবে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছে। ওয়াল ফুরকান, হুদা ওয়াল ফুরকান, যে সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে দেবে যে বিষয়, যে জিনিস, সেটা হলো আল কোরআন। এই কোরআনের কাজ হলো হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয় করে দিবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহর, অতএব তোমাদের মধ্যে যার এই মাসের মোকাবেলা হবে, যে এই মাসের মধ্যে ঢুকে পড়বে, তাকে ফাল ইয়াসুমহু। আরেকটি দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে শুকরিয়াতার স্বরূপ এই মাসে কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। আমরা জানি ফান্ডামেন্টাল অফ ইসলাম, ইসলামের যে রোকন রয়েছে, আরকানুল ইসলাম বলা হয়, সেটা হলো পাঁচটি। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাজান ওয়া হিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, রাহুল বুখারী। তো এই হাদিসে বলা হচ্ছে সিয়াম একটি আরকান, ইসলামের রোকন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। মাত্র একটি মাস সিয়াম পালন করতে হবে। তারপরেও এই মাসে যদি কেউ সফরে থাকে, অথবা কেউ ফামান কানা মারিজান আও আলা সাফারিন, কেউ যদি রোগাক্রান্ত থাকে অথবা সফরে থাকে, সে অন্য মাসে এই সিয়ামটাকে পালন করে দিবে। তো এই হলো আল্লাহর বিধান। তো সিয়াম সাধনা কি, এটাও আসবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে আসার আগে যে হাদিসটা বর্ণনা করেছিলেন সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। আতাকুম শাহরুর রমাজান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাকুম শাহরুর রমাজান, হে আমার উম্মতরা শোনো, তোমাদের সামনে আসছে, আতাকুম আসছে তোমাদের সামনে শাহরুর রমাজান, রমাজান মাস। কেমন মাস? শাহরুল মুবারাক, একটা বরকতপূর্ণ মাস, একটা বরকতপূর্ণ মাস তোমাদের সামনে আসছে। শুধু তাই নয়, এই মাসটাকে অন্য হাদিস এবং কোরআন থেকে যদি আমরা নামকরণ করি, অনেকগুলো নাম পাওয়া যায়। যেমন হুসুলুত তাকওয়া, এক নম্বরে হুসুলুত তাকওয়া, তাকওয়া অর্জনকারীর মাস হলো এই মাস। তারপরে শাহরুল মুবারাক, বরকতপূর্ণ মাস, শাহরুল মাগফিরা, ক্ষমার মাস, শাহরুল হিকুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে মুক্তির মাস। তারপরে শাহরুল উমরার মাস। এই মাসে যে ব্যক্তি উমরা করবে, রমাজান মাসে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে বড় হাতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। এমনকি সে যেন মনে করে আমার সাহাবী এরা যেমন আমার সঙ্গে হজ করেছে, ঠিক তদরূপ সে হজটা করে নিল। এই জন্য পবিত্র রমজান মাসে এত ভিড় হয় উমরার জন্য, কল্পনাতীত। যারা রমজান মাসে গেছেন তারা বুঝবেন। তো যাই হোক, এই মাসটাকে শাহরুল জিহাদও বলা হয়। জিহাদ মানে কি? চেষ্টা সাধনার মাস। এই মাসটাকে শাহরুল তাজকিয়াতুন নফস বলা হয়, আত্মশুদ্ধির মাস বলা হয়। তাহলে এইরকম ভাবে যদি খোঁজা হয় তো অনেকগুলো নাম এই মাসের নামকরণ করা যায়। তাহলে এই মাসের মধ্যে কি রয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, যে সর্বপ্রথম আল্লাহ নবী বলছেন যে এই মাসেই তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। তুফতাহু আবওয়াবুস সামা,
শুধু তাই নয়, শুনে রেখে দাও, এই মাস যখন শুরু হয়, ইদা, অন্য হাদিস বলা আছে, ইদা দাখালা শাহরুর রমাজান, যখন আউয়ালু শাহরুর রমাজান, যখন রমজানের প্রথম দিন শুরু হয়ে যায়, তো আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, ওপেন করে দেওয়া হয়। ওয়াতুগলাকু ফিহা আবওয়াবুল জাহিম, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়াতুগলাউ ফি মারাদাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। অরিজিনাল যারা শয়তান তাদেরকে একবার শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। তাহলে দেখা যায় যে এই মাসেই কিন্তু আবার অপকর্ম ঘটে, এই মাসেই কিন্তু আবার হত্যা, লুণ্ঠন, রাজধানী, জিনা, ব্যভিচার হয়। তাহলে এগুলো করে কারা? এগুলো করে হলো মানুষ রূপে শয়তান, মিনাল জিন্নাতে ওয়ান নাস, মানুষ রূপে যে মানুষের মধ্যে যারা শয়তানের দলে ছিল 11টি মাস, তারাও ওই একটি মাস এই অপারেশন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু তাই নয়, লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। শুনে রেখে দাও আমার উম্মতেরা, এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। তাহলে এই মাস আমাদের সামনে আসছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনেন, সমান হরিমা খায়রাহা, যে ব্যক্তি এই মাসটাকে নিরাপত্তা দিল মানে এই মাসটাকে সুন্দরভাবে মোকাবেলা করলো, এর যে হুকুম আহকামগুলো সে যথাযথ পালন করলো, ফাকাদ খায়রাহা ফাকাদ হুরিমাহা, সে ও আল্লাহ তাকেও নিরাপত্তা দিবে। সুবহানাল্লাহ। তাহলে এমন একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের কাছে সমাগত। তাহলে এই মাসটাকে আমরা কিভাবে মোকাবেলা করব, কিভাবে কি কি কাজ আমাদের সামনে, সেগুলো আমরা করব। আমি হাদিস কোরআন থেকে যে পয়েন্ট আউট করেছি একটা একটা করে বলার চেষ্টা করছি। প্রথমেই বলবো যে আল ইখলাস, ইখলাসের সাথে, অর্থাৎ নিয়তকে আগে পরিশুদ্ধ করতে হবে। ইখলাস মানে আন্তরিকতার সাথে। ইখলাস বলতে হয় অন্তরের বিশুদ্ধতা, ইখলাস বলে হয় অন্তরের বিশুদ্ধতাকে যে বলে আর নিয়া। তো নিয়তের বিশুদ্ধতা আগে থাকতে হবে, কারণ যে কোনো কাজ রেজাল্ট তার পাওয়া যাবে নিয়তের উপর, নিয়তের উপরেই নির্ভর করে তার রেজাল্ট। এই জন্য হাদিসের, বুখারী শরীফের প্রথম হাদিস চয়ন করা হয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়া। প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভর করে। আপনার আগে নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। এখন এই নিয়তটা কি? এখন দেখা যায় আমাদের দেশে দেখা যায় ঘটা করে যান, প্রেসগুলোতে যান যে রমজানের নিয়ত করতে হবে কি করে, না হয়তো আসুম বা দান বলে সেখানে লিখে দেওয়া হয়েছে। এইটাই কি নিয়ত? না না না, নিয়ত আগে বুঝতে হবে। ইমাম বুখারী রাহমাহুল্লাহ তাআলা তিনি বুখারী শরীফের একটা অধ্যায় রচনা করেছেন, আল ইলমু ক্বাবলাল কওল আল আমল, যে কোনো কথা বলার আগে, কোনো কাজ করার আগে সে সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করতে হবে। আপনি মোটরসাইকেল চালাবেন, যদি আপনার কোনো জ্ঞান না থাকে তো মোটরসাইকেল চালানো তো দূরের কথা, অ্যাক্সিডেন্ট করতে হবে। যে কোনো কাজ আপনি আগে তার প্রাথমিক পর্যায়ে একটা ধারণা তা আপনাকে নিতে হবে, নইলে আপনি সে কাজ কখনো করতে পারবেন না। তো এই জন্য নিয়তটাকে আগে করতে হবে। নিয়ত বলতে কি বোঝায়? নিয়তের অর্থটা আগে জানতে হবে। আমাদের দেশে সব এই ওই যে ক্যালেন্ডারগুলো বলেন বা নামাজ শিক্ষাগুলো দেখা যায়, বাজারে মাদ্রাসাগুলো সব নিয়ত আছে, শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, এইসব এই কিছু কিছু ক্ষেত্রে নিয়াত করতে হবে, কিন্তু না, এটা সম্পূর্ণ রং। কারণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাকে আমাকে দেখতে হবে। আমি যদি এখন চ্যালেঞ্জ করে বলি যে নামাজে বা সালাতে নিয়ত করতে হবে, এমন কোন হাদিস নেই, কেউ দেখাতে পারবে না, কেউ দেখাতে পারবে না। বড় বড় মুফতির কাছে চলে যান, মুহাদ্দিসের কাছে যান, যে হুজুর সালাতে নিয়ত করতে হবে, কোন জায়গায় পেয়েছেন? তখন দলিল দেবে কিন্তু এটা ইন্নামাল আমালু বিন্নিয়া। তাহলে এই ইন্নামাল আমালু বিন্নিয়া, তো আপনি সালাত মানে কি? সালাত মানে তো আপনি যে সালাত মানে যে আমরা নামাজ পড়ি সেটাকে তো বুঝান। তাহলে আরবিতে বলা হয় সালাত, তাহলে হাদিসটাও হওয়া এরকম উচিত ছিল, ইন্নামাস সালাতু বিন্নিয়া, ইন্নামাস সাওমু বিন্নিয়া, হ্যাঁ, ইন্নামাল হজ্জু বিন্নিয়া, এরকম ভাবে হওয়া ছিল। কিন্তু আল্লাহর নবী এক
মানে জেলায় এক মানে তীরে সব পাখিগুলো মেরে দিয়েছেন। কি ইন্নামাল আমালু বিন্নিয়া, এখানে আমল শব্দ ব্যবহার করেছেন। আমল মানে কাজ, ওয়ার্ক, জব। সৌদি আরবে এখন ফোন করেন যে ফাইনান্তা ইয়া সাদিক বা ইয়া উস্তাদ আপনি কোথায়, সে বলে ফিল আমাল, আমি এখন কাজে আছি। তো আমল বলতে কাজ। কাজ অনেক রকম কাজ আছে, দুনিয়াবি কাজ আছে, শারীরিক কাজ আছে, তারপরে ইবাদতমূলক কাজ আছে, আপনার রিজিকের রোজগারের কাজ আছে, সব এগুলো সব কাজের অন্তর্ভুক্ত। আপনি এখন এই যে সালাত আদায় করছেন, এটা আপনার ইবাদতমূলক কাজ, ইবাদতমূলক কাজ। এই জন্য হাদিস বলছে ইন্নামাল আমালু বিনিয়াত, সমস্ত কাজের পিছনে নিয়াত থাকতে হবে। তাহলে আপনি সালাত আদায় করে এখন দেখা যাচ্ছে বাড়িতে ফোন করবেন, আপনার ওয়াইফের কাছে যে ছেলেটা বাড়ি আসার কথা 12টার দিকে এসেছে কিনা, কোথায় কি করছে কিনা। তো আপনি কি ওই বাজারি যে নিয়তগুলো আছে না হয়তো না নুসাল্লি আলা রাকাতান ওইভাবে করবেন, না মোবাইলটা বাইরে করে মানে বাটন টিপ দিবেন, নাম্বার টিপ দিবেন, ওইদিকে কথা হবে, তাই না? এটাই তো। কিন্তু যদি নিয়াত সব কাজে থাকতে হয়, তাহলে এখানে মোবাইল টিপার আগে তো বলতে হবে নাওয়াইতু আনা ইত্তিসাল মিন বাইতিহি, আমার বাড়িতে আমি মানে টেলিফোন করছি আমার স্ত্রীর কাছে, এভাবে কেউ বলে? অথবা আপনি একটা উত্তম ড্রাইভার, তো আপনি সাতক্ষীরা থেকে এখন ঢাকায় যাবেন, কোনো ড্রাইভার কি উঠে বলবে নাওয়াইতু আনা সাওয়াক জাইয়েদ উরিদু আযহাবু মিন সাতক্ষীরা ইলা ঢাকা, আমি যা এখন ইচ্ছা করছি সাতক্ষীরা থেকে ঢাকায় যাব, সাদিক জিয়াদা গিরগির মাফি, জিয়াদা মানে কথাবার্তা বলা এটা ঠিক নয়, যদি তোমরা যদি কথা বলো তো আমি অ্যাক্সিডেন্ট করে দেবো, এমনকি কোনো ড্রাইভার বলে না। কারণ নিয়তটা কি এবার শুনে রাখুন। নিয়ত দুনিয়ার যত ডিকশনারি আছে খুলবেন আল কসদু ওয়াল ইরাদা, আল কসদু ওয়াল ইরাদা, তার মানে কি সংকল্প করা, দৃঢ় সংকল্প করা। আর সবচাইতে মানে সাবলীল ভাষা যেটা সবার বুঝে আসে সেটা হলো ইচ্ছা করা। ইচ্ছাটা হয় কোথার থেকে? অন্তর থেকে হয়। যা ফিকার কিতাবগুলোতে বলা হয়েছে মাহাল্লুল কলব, ও তার স্থান হলো অন্তর থেকে। মুখে যেটা বলা হয় সেটা হলো কালেমা বা বাক্য, এটা কখনো নিয়ত হতে পারে না। এই জন্য আরব কান্ট্রিগুলো বলা হয় তালাফফুজুল লিসান বিদআ, আর নিয়ত তালাফফুজু বিল লিসান আল বিদআ, যে মুখে যেটা উচ্চারণ করা হবে এটা বেদাত। কারণ অন্তরের সাথে যেটা উচ্চারণ হয় সেইটাই হলো সঠিক। মুখে হবে না অন্তরে হবে? অন্তরের সাথে সেটাই। আপনি এখন নামাজ পড়তে দাঁড়িয়েছেন, কোন নামাজ পড়বেন আপনার অন্তরেই বলে দিচ্ছে ওটাই নিয়াত। আপনি যখন রোজা রাখবেন, রোজার উঠে সাহারি করছেন কিসের জন্য? সিয়াম পালনের জন্য, সেটা ওটা নিয়াত। এই জন্য নিয়াতটাকে আগে সংশোধন করতে হবে। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফরজ রোজার নিয়ত ফজরের পূর্বে করা জরুরি। মাল্লাম ইয়াজমা সিয়ামু ক্বাবলাল ফজর ফালা সিয়ামা লাহু, যে ব্যক্তি ফজরের পূর্বে নিয়ত করলো না তার রোজা হবে না। রাহু আবু দাউদ 2454। তাহলে নিয়তটা কি? যে আমি অন্তরের সাথে বলে দিলাম যে আমি এখন আজকের দিনে রোজা রাখছি, এটাই হলো নিয়ত। কিন্তু নাওয়াইতু আন আসুমু গাদান যখন বলবেন এটা রং হবে। দেখেন শয়তান যে কাজটা করে তার ভুল থাকে। কোনো আরবি পণ্ডিত থাকলে বা মাদ্রাসায় পড়লে বলবেন গাদান মানে কি? গাদান মানে টুমরো, আগামীকাল। কিন্তু আপনি রাত 3টা 3:30টার সময় সাহারি করে বলছেন আমি রোজা রাখছি, গাদান মানে আগামীকাল, তার মানে তার পরের দিনের, ওই দিনের না। কিন্তু ওইটা যদি আলেয়াম হতো তাহলে মেনে নেওয়া যেত যে আজকের আমি রোজা রাখছি, আজকে রোজা রাখছি। কিন্তু দেখা যায় রাত 12টার পরে গেলেই তো চেঞ্জ হয়ে যায়, শুরু হয়ে যায় আরবি মাস বলেন, ইংলিশ মাস বলেন, যাই হোক এটাই তো। এখন আপনাকে আসুমো গাদান যখন বলবেন তখন দেখা যায় ওটা সর্বনাশ হয়ে গেল, ওটা বেদাতি তরিকা দিয়ে সে রোজার কি অবস্থা হবে আল্লাহ আলাম। তবে হাদিসের দৃষ্টান্তে সেটা বেদাতি ফর্মুলায় চলে যাবে। তারপরে 2 নম্বর হলো আমাদের কি কাজ করতে হবে। আপনার প্রিপারেশন রাখতে হবে সবসময় 5 ওয়াক্ত সালাত ঠিক মতো
জামাতের সাথে আদায় করা, কারণ ইন্না আউয়ালা ইউহাসিবুন নাস বিহি ইয়াউমাল কিয়ামা আমালিহিম ওয়াস-সালাহ, যে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যে সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে সেটা হলো সালাত সম্পর্কে। ক্বালা ইয়াকুলু রাব্বানা লিল মালাইকা ওয়া হুয়া আলামু, রব্বুল আলামিন বলবেন ফেরেশতাদেরকে, তিনি জানেন ওহু আলামু, তিনি জানেন। আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন উনজুরু ফিস সালাতে আবদি আতাম্মাহা আম নাকাসাহা, আমার বান্দার সালাতের দিকে লক্ষ্য করো, কার সালাত সঠিক হয়নি বা পূর্ণতা লাভ করেনি অথবা তার ঘাটতি রয়েছে, লক্ষ্য করো। তিনি জানেন, তাও সত্ত্বেও ফেরেশতাদের সাক্ষী হিসাবে তিনি কথা বলছেন। ফাইন কানাত তাম্মাতা কাতাবাত লাহু তাম্মা, যদি কারোর নামাজ পূর্ণতা লাভ করে তাহলে তার পূর্ণ সওয়াব দেওয়া হবে। ওয়াইন কানাত আনকাসা মিনহা শাইয়ান, আর যদি কিছু ঘাটতি থাকে ক্বালা উনজুরু হাল আবদি মিন তাতাউবিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা দেখো ওই ব্যক্তির কোন নফল ইবাদত আছে কিনা। ফাইন কানা লাহু তাতাওয়ান ক্বালা আতিমু লিআবদিহি, যদি কোন নফল ইবাদত থাকে, সিয়াম বলেন, দান সাদাকা বলেন, যা নফল রয়েছে, উমরা বলেন, ফাইন কানা লাহু তাতাওয়ান, ওই নফল ইবাদত দিয়ে ওই ফরজটার ঘাটতি পূরণ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে যে সালাত পাঁচ ওয়াক্ত যথাযথ আদায় করার। এইবার 3 নম্বরে আসুন, যে রমাদানের সিয়াম পালন করা, আমাদেরকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে নসিহত করতেন। শাবান মাসে শেষ দশকে ছেড়ে দিতেন, কিন্তু পুরো শাবানটাই যেন রোজা রাখতেন। যান মক্কা মদিনা যান, পুরো শাবান মাস রমজানের মতো ইফতারি তারা দিতে থাকে। এরকম অবস্থাটা সেখানে হয়ে যায়, কারণ এই সিয়াম আল্লাহ ফরজ করে দিয়েছেন উম্মতে মুহাম্মাদীর পরে, যেমন পূর্ববর্তীদের পরে ফরজ করা হয়েছিল। কারণ এই সিয়াম আপনার কি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী বলছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তি এই রমজান মাসে সিয়াম পালন করবে ঈমানের হালাতে, সওয়াবের উদ্দেশ্যে, সওয়াবের আশায়, ইহতিসাবের সাথে, আত্মসমালোচনার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তারপর বলা হচ্ছে এই মাসে আবার কিয়ামুল লাইল রয়েছে। কিয়ামুল লাইল বলতে তাহাজ্জুদের নামাজ বলে। আবার এই রমজান মাসের যে তাহাজ্জুদের নামাজ, সৌদি আরবে যান, দেখুন মক্কাতে, যখন মক্কাতে বা মদিনায় যখন রমজান মাসে যখন তারাবি শুরু হয়ে যায়, ওরা বলে না যে সালাতুত তারাবিহ, ওরা বলে সালাতু কিয়ামুল লাইল। দেখবেন মাইকে ইমাম সাহেব বলে দেয়, মুয়াজ্জিন বলে দেয় সালাতু কিয়ামুল লাইল, অর্থাৎ তারাবির নামাজ। মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তি এই রমজান মাসে মানে সালাত আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। তিনি আরো বলেন আলাইকুম বিকিয়ামুল লাইল, শুনে রাখো উম্মতে মুহাম্মাদী, তোমাদের পরে কিয়ামুল লাইলটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, কেননা ফাইন্নাহু দাব্বুস সালিহিনা ক্বাবলাকুম, কেননা তোমাদের পূর্ববর্তী যে সমস্ত সালেহীন ছিল, সালেহীন যারা নেক অর্জনকারী, পুণ্য অর্জনকারী লোকেরা এই রমজানটাকে, কিয়ামুল লাইলটাকে গুরুত্ব দিত। ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, কারণ এই কিয়ামুল লাইল আল্লাহর নিকটবর্তী, তোমাদের রবের নিকটবর্তী হওয়ার একটা মাধ্যম। মুফাক্কিরাতুস সাইয়্যাত, আর সমস্ত পাপ রাশিকে কি করে দেবে, কাফারা হিসাবে পরিষ্কার করে দিবে, সাফ করে দিবে। ওয়া মিনহাতুল আনিল ইসম, এবং সমস্ত গুনাহ খাতা থেকে এই সিয়াম, তো এই সিয়াম তোমাদেরকে কি করবে, পুত পবিত্র করবে। অতএব যত অশ্লীলতা রয়েছে, আল ইসম বলতে যত অশ্লীলতা রয়েছে, তাহলে এই সিয়াম তাদেরকে বিরত রাখবে, কিয়ামুল লাইল তাদেরকে বিরত রাখবে। তাহলে আমাদেরকে গুরুত্বের সাথে এই মানে সিয়াম এবং কিয়ামুল লাইল গুলো আদায় করতে হবে। তারপরে 5 নম্বর হলো আমাদেরকে মানুষের সাথে নরম কথা বলতে হবে। শুধু রমজান মাসে নয়, যে কোনো সময়
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইদফা বিল্লাতি হিয়া আহসান, যে তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করো। সে তোমার পরে রাগ করেছে, তোমার পরে তার রাগ রয়েছে, সে হয়তো তোমার কান্নাকা বাইনা হামিমুন, সে তোমার অন্তরঙ্গ বন্ধু হতে পারে। এই জন্য রমাদান মাসে নয়, মানুষের সাথে সবসময় নরম কথা বলতে হবে। আবার ক্ষুধার্তকে খাওয়ার দেওয়ার একটা উত্তম মাস আসছে, নিয়মিত সিয়াম পালন করা এবং সালাত আদায় করা। এ সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবনে হিব্বানের 509 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, ইন্না ফিল জান্নাতে গুরাফান, শুনে রেখে দাও, জান্নাতে একটা ঘর রয়েছে। গরফুন মানে বিল্ডিং রয়েছে, গুরাফুন মাবনিয়াতুন বলা হয়, বিল্ডিং রয়েছে। ইউরাহা জাহিরুহা মিন বাতিনুহা মিন জাহিরুহা, এমন একটা বিল্ডিং তার ভিতর থেকে বাইরের সমস্ত সবকিছু দেখা যায় আর বাইরের থেকে ভিতরে সবকিছু দেখা যায়। এমন সুন্দর একটা বিল্ডিং, এমন সুন্দরভাবে তৈরি করা রয়েছে জান্নাতের মধ্যে। আল্লাহ তাদের জন্য রেখেছেন লিমান আনাল কালাম, যার কথা হবে নরম, যার কথায় মানুষ কখনো ব্যথা পাবে না। কর্কশ ভাষা, রূঢ় ভাষা, এটা কোনোদিন মানুষের কাম্য হতে পারে না। এগুলো মানুষ যারা বিশেষ করে যারা দাঈল আল্লাহ কাজ করে তাদেরকে এসব দিকে খেয়াল রাখতে হবে। কারণ উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, এমনকি মূসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাইকে হারুনকে দুইজনকে বলেছিলেন ইযহাবা ইলা ফিরাউন, যাও তোমরা ফেরাউনের কাছে যাও, দুগ্ধব্দ লোকের কাছে দিতে হবে দাওয়াত নিয়ে, ফাকুলু কাওলান লাইয়িনা, এবং তাদের সাথে গিয়ে মুসার সাথে খুব নরম সুরে কথা বলবে, বড় কর্কশ ভাবে কথা বলবে না। কারণ এটা রাসূলের চরিত্রের খেলাফ। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন ফাবিমা রাহমাতিল লিনতাল গালিজা, হে নবী তুমি যদি কর্কশ ভাবে, তাহলে সমস্ত মানুষ তোমার থেকে দূরে চলে যাবে। এই জন্য এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে বলেছে আতামাত তাআম, আর এই এমন একটা মাস আসছে যে মাসে মানুষদেরকে ক্ষুধার্তকে তোমরা খাদ্য দিবে। ওয়াতাবা সিয়াম, আর সিয়ামটাকে খুব গুরুত্বের সাথে সতর্কতার সাথে তোমরা পালন করবে। ওয়াসাল্লা বিল লাইল, আর রাত্রিতে কি করবে, রাত্রিতে তোমরা সালাত আদায় করবে। আর নাসু নিয়াম, যদি মানুষ যখন ঘুমিয়ে থাকে, তাহলে এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে বেশি 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 ক্ষমা প্রার্থনা করার মাস আসছে, আমাদের বেশি বেশি ক্ষমা চাইতে হবে সব সময়। কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এবং পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সূরা ফাতার 2 নম্বর আয়াতে বলা হচ্ছে লিয়াগফিরাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন জামবিকা মা তাআখার, হে নবী আপনার আগের এবং পরের সমস্ত গুনাহ খাতাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে নিষ্কলুষ নিষ্পাপ ব্যক্তি হলেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবু তিনি নিজের থেকে তিনি দৈনন্দিন 70 থেকে 100 বার তওবা ইস্তেগফার করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই জন্য চলতে ফিরতে উঠতে বসতে আমরা যেন ক্ষমা চাওয়ার সবচেয়ে সহজ যে দোয়াটা আস্তাগফিরুল্লাহ, এটা সবসময় পাঠ করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনে বলছেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, হযরত নূহ আলাইহিস সালামকে বলে দিলেন যে ফাকুলতু, আল্লাহ বলছেন আমি বলে দিলাম ইস্তাগফিরু, হে নূহ, যাকে দ্বিতীয় আদম বলা হয় নূহ আলাইহিস সালামকে, সেই নূহকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন ইস্তাগফিরু রাব্বাকুম, হে নূহ তুমি কি করো, তোমার রবের কাছে ক্ষমা চাও। কারণ ইন্নাহু কানা গাফফারান, তিনি হলেন সবচেয়ে বড় গাফফার গফুর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 53 নম্বর আয়াতে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে মানুষ, তোমরা যদি অপরাধ করে থাকো তাহলে যখন তখন তোমরা ক্ষমা চাইতে পারো। আর বিশেষ করে ক্ষমা চাওয়ার যে মাস একটা আসছে রমজান মাস, এই মাসে যদি আপনি গুনাহ খাতাকে মাফ করে নিতে পারেন তাহলে একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে গেলেন 11টি মাসের মধ্যে যে অপরাধ আপনার দ্বারা সংগঠিত হয়েছে। এই জন্য বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্রুত চলে আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের আশা থেকে নিরাশ হয় না। এই জন্য শাহরুর রহমা বলা হয় এই রমজান মাসে, রহমতের মাস। তাহলে রহমত যদি
যদি আমাদেরকে হাসিল করতে হয় তাহলে অবশ্যই এই মাসটাকে গুরুত্ব দিতে হবে। তারপরে হলো যে পয়েন্টটা নিয়ে বলবো, এই মাসে কোরআন মাজিদ বেশি বেশি করে পাঠ করতে হবে। এই তো মাস একটা আসছে যে শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিলের মাস বলা হচ্ছে। এই কোরআন কি করবে? এই কোরআন তো আমরা পড়তে জানি না। হায় রে দুর্ভাগ্য আমাদের কি হবে জানি না। যারা পড়তে পারে না তাদের কিন্তু চরম ভোগান্তির মুখে পড়তে হবে, এমন একটা অসহায়ত্বের মধ্যে পড়তে হবে। কিয়ামতের কঠিন মুসিবতে যখন উঠবে তখন তাদেরকে চোখ ছিনিয়ে নেওয়া হবে। আমি বলছি না, সূরা তাহা খুলুন 126 নম্বর আয়াতে, ওয়ামান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যখন বান্দাদেরকে উঠানো হবে, ওই দিন বান্দার চোখ দুটোকে হরণ করে নেওয়া হবে। কত সর্বনাশ কথা দেখেন। আমি মনে করি আমার গোটা দেহের মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো দুটা চোখ। একটা হাত নেই, দুটা হাতও নেই, এটা দেখা যায় দুটা হাতও নেই, দুটা পাও নেই, কিন্তু তাও সে দুনিয়া করছে, ঘর সংসার করছে, চলছে, দুনিয়া দেখে যাচ্ছে। কিন্তু যার চোখ নেই তার দুনিয়ার বেঁচে থেকে লাভ আছে? জীবন্ত কবর না। এই জন্য চোখ হলো অমূল্য সম্পদ। আর এই চোখ দুটাকে যদি হরণ করে নেয়, এখন ধরুন এই রাস্তাটা আছে, এই রাস্তাটা গাড়ি চলাচল করছে, একজন অন্ধ ব্যক্তি যাচ্ছে, তো সে রাস্তা পার হবে। আমাদের তো কারণ না কারণ জন্য দয়া হবেই যে রাস্তাটা একটু হাত ধরে পার করে দেয়, তাই না? কিন্তু কিয়ামতের কঠিন মুসিবতের দিনে কে আপনাকে পার করবে? এই জন্য যারা কোরআন পড়েননি, কোরআন পড়তে জানেন না, এখনো আপনার চেষ্টা করুন, নাইলে কাল এই বিপদের সম্মুখীন হতে হবে। আমি বলছি না, সূরা তাহা করে দেখবেন 124 নম্বর আয়াত। এই জন্য কোরআন আমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে, কারণ এই কোরআন সম্পর্কে মুসলিম শরীফে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা বেশি বেশি করে কোরআন পড়ো। কোরআন যতই পড়বে ওই কোরআন তোমার জন্য কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সাক্ষী হবে, জামিনদার হবে। সুবহানাল্লাহ বলবেন না যে এত কোরআন পড়বেন, যতই পড়বেন ততই আপনার কিয়ামতের দিনে পথ পরিষ্কার হয়ে যাবে, আপনার সাক্ষী মজবুত হয়ে যাবে। কিন্তু কোরআন পড়বেন না। আমাদের দেশে কোরআন অনেকেই কোরআন পড়ে না, ওই যে হাফেজদের নিয়ে কোরআন খতম করে, এটা একেবারে কোনো ইসলাম জায়েজ করেনি, এটা করেনি। তাহলে কোটি কোটি টাকার মালিক যারা ফাউন্ডেশন খুলে বলতো যে আমার নামে প্রতিদিন তোমরা খতম করো 3 মাসে 3 বার করে, আমার সব যেন বেশি বেশি করে, এটা কোনোদিন নয়। কারণ হাদিস বুঝতে হবে। হাদিসে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফ পড়বে, ফালাউ লাহু আশারা হাসানাতিন, তার জন্য রয়েছে 10টা নেকি। মান কারা, যে ব্যক্তি পড়ছে কিন্তু হাফেজ সাহেব, হাফেজের সওয়াব হবে, আর আপনার খেয়ে যাবে, আর কিছু পারিশ্রমিক নিয়ে যাবে। আপনার কি হবে? ওই ফেলেল খায়ের হিসাবে কিছু কাজ করেছেন, একটু ভালো কাজ করেছেন, তার কিছু সওয়াব হবে। কিন্তু ওই যে কোরআনের সওয়াব বকশিদা, এটা বেদাতি পন্থা ছাড়া কোনো সুন্নতি পন্থা হতে পারে না, এটা বিলকুল বেদাতি পন্থা। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই কোরআনের জবান খুলে যাবে। আর এই সিয়াম, রমজান মাসে, এই যে সিয়াম মাসে যে কোরআন নাযিল হয়েছিল, যা বাইহাকি শরীফে বলা হচ্ছে, আসিয়াম আল কোরআন ইয়াশফিআনিল আবদ, যে কোরআন এবং সিয়াম কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বান্দার জন্য সুপারিশ করবে। বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলুল কোরআন ইয়াকুলুস সিয়াম ইন্নী মানাহাতু তাওমা শাহাতু বিন নাহার ফাশাফানি ফি। সিয়াম বলবে যে আমি দিনে তাকে খাদ্য থেকে, স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছিলাম, আল্লাহ ফাশাফানি ফি, এর পক্ষে আমি একটা দরখাস্ত দিতে চাই। ওয়া ইয়াকুলুল কোরআন, কোরআন বলবে সঙ্গে সঙ্গে, মানাতু নাউমিল লাইল ফাশাফানি ফি, রাত্রিতে কিয়ামুল লাইল করে গেছে, তারাবি পড়ে গেছে, সালাত আদায় করেছে, মনে ভালো লাগছে না, সুন্দর করে আমাকে তেলাওয়াত করেছে, খতম করেছে, আমাকেও যত্ন করে সে তেলাওয়াত করতো। আল্লাহ গো, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তার কেউ নেই, ফাশাফানি ফি, আমি একটা দরখাস্ত দিতে চাই। নবীজি বলেন, ফায়ুশাফাআন, ওহায়ের দরখাস্ত আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন বেশি বেশি করব। তারপরে আর দু একটা পয়েন্ট আপনাদের সামনে না বলে পাচ্ছি না। সিয়াম পালনকারীকে ইফতার করানো,
সিয়াম পালনকারীকে আপনি ইফতার করাবেন, এটা একটা ভালো কাজ, এর থেকে ভালো কাজ হতে পারে না। কারণ মান ফাত্তা সাইমান কানা লাহু মিসলা আজরু গায়রা আন্নাহু লা ইয়ানকুস মিন আজরি সাইম শাইয়ান, তিরমিজি শরীফের 807 নম্বর হাদিস। অনেকেই ধারণা করে, বিশেষ করে সৌদি আরবে আমরা তো থেকেছি, তো ওই বাঙালি যারা পয়সা তো রিয়াল কামায়, অনেক করে কামায়, আর ইফতারি তো সে দুনিয়ার ইফতারি নিশাব খেজুর গাছ এটা সেটা নিয়ে হাজির হয়। এত বলি যে চলো খেমায় চলো, সেখানেও ভালো হয়, বলছে যে সারাদিন রোজা রেখে আমি সবটা কি এই সৌদিদের পয়সায় বিক্রি করে আনবো, ও হবে না, ও হবে না। তার বড় পণ্ডিত, কিন্তু হাদিস কি বলছে, মান ফাত্তারা সাইমান কানা লাহু, যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে যে পানি দিয়ে হোক খেজুর দিয়ে হোক ইফতারি করাবে, যে সে যে রোজা রেখেছে সেই পরিমাণ সওয়াব তাকে দান করা হবে। কিন্তু লা ইয়ানকুসু মিন আজরি সাইম শাইয়ান, যিনি রোজা রেখেছেন তার সিয়াম পালন করেছেন তার সওয়াবের কোনো ঘাটতি হবে না। তাহলে আমরা এটা চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা, রমজান মাস কেন সবসময় আমরা এই কথা মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, এসবগুলো থেকে সবচেয়ে বিরত থাকতে বলেছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহল ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি ইয়াদা তাআমাহু ওয়া শারাবহু, রাওয়াহুল বুখারী 1903 নম্বর হাদিস। যে ব্যক্তি মিথ্যা পরিত্যাগ করতে পারলো না, যে ব্যক্তি ওয়াল আমালা বিহি, আর এইরকম কাজ যে অশ্লীল ফাহিশা কাজ পাপাচারের কাজ, এ থেকে সে বিরত থাকতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতান ফি ইয়াদা তাআমাহু, তার কোনো প্রয়োজন নেই দিনের বেলায় এই যে উপোস থাকা, কারণ রোজার কোনো মূল্য নেই। এই জন্য আমরা এই সমস্ত বেফাহিশা কাজ থেকে দূরে থাকবো। সর্বদা আল্লাহর কাছে কল্যাণের জন্য দোয়া করতে হবে, সর্বদা সব সময় দোয়া করতে হবে। কারণ আর দোয়া হুয়াল ইবাদা, নামাজ যেমন একটা ইবাদত, দোয়াটাও কিন্তু একটা ইবাদত। কিন্তু আমাদের দোয়া করতেই হবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, যে ব্যক্তি দোয়া করে না, যে ব্যক্তি দোয়া আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ তারপরে রাগান্বিত হন। আল্লাহ তারপরে রাগান্বিত হন এই কারণে, আল্লাহ মনে করেন যে ও স্বয়ং সম্পন্ন, ওর কোনো কিছু প্রয়োজন নাই। এই জন্য দোয়া চাইতে হবে, দোয়া অবশ্যই আপনি করবেন। এই দোয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুল্লাহ তারুদ দোয়া, তিন ব্যক্তির দোয়া কখনো বৃথা যায় না। দাআতুল মুস্তাজাবুন, অনেক আকার কবুল হয়ে যায়। দাআতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া। তারপরে বলা হচ্ছে দাওয়াতুস সাইম, সিয়াম পালনকারীর দোয়া। সিয়াম ওই রাতে ফজর থেকে নিয়ে আমরা সবাই ওই ইফতারের সময় মনে করি এটা দোয়া কবুলের সময়, না না না। সিয়াম যেখান থেকে শুরু করেছেন সুবে সাদেক থেকে নিয়ে সাদেকের পরে ইফতার সারি খাওয়ার পর থেকে ফজরের সময় জোহরের সময়, যখন আপনি সায়েম যখন দোয়া করবেন, সেই দোয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন ফাওকাল গামাম, এটা আকাশে মেঘের মধ্যে তুলে নেওয়া হয়। আল্লাহই জানেন যখন আপনার প্রয়োজন হবে ঠিক সেই মুহূর্তে আল্লাহ আপনাকে তার ফল দিবেন। আপনি চাইবেন এখন আর দেনাম দিয়ে দিবেন এমনটি নয়। হয়তো আপনি রমজানে দোয়া করেছেন, তাওহীদবাদী মুসলমান, আল্লাহ আমার বিপদ থেকে রক্ষা করো, হঠাৎ ঢাকায় গেলেন, আরিসা পার হতে গিয়ে দেখা গেল হঠাৎ সাইক্লোন শুরু হয়ে গেল, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহ দেখছে যে এই লোকটার তো দোয়া আমি কবুল করেছি। আল্লাহ আপনার কারণে, আপনি তাওহীদবাদী মুসলমান, আপনার কারণে গোটা নৌকা, গোটা লঞ্চের লোকগুলোকে আল্লাহ পরিত্রাণ দিয়ে দিল, আপনি বেঁচে গেলেন। কখন কি দিবেন সেটা আল্লাহই ভালো জানেন। এই জন্য দাওয়াতুল মাজলুম, আর যার পরে অত্যাচার করা হয়, এটা খেয়াল রাখতে হবে। এইরকম পয়েন্টগুলো। আরেকটা হলো কি, দান সাদাকা বেশি বেশি করে করার মাস হলো রমজান মাস। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু আব্বাস বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযওয়াদুন নাস বিল খায়র, পৃথিবীর মধ্যে খায়রুল বাশার কে বলতে পারেন, পৃথিবীর মধ্যে খায়রুল বাশার হলেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আনা সাইয়্যিদ ইবনে আদম, আমি ওয়ালাদ ইবনে আদম, আদম সন্তানের শ্রেষ্ঠ সন্তান হলাম আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনা আকশা
আমি সবচাইতে পৃথিবীর মধ্যে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি মুত্তাকি, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে কানা আযআদু মা ইয়াকুনু ফি রমাজান হিনা ইয়ালকাহু জিবরিল, প্রত্যেক রাত্রিতে জিবরিল আসার আগেই তিনি দান সাদাকা এমন ভাবে করতেন কল্পনাতীত। এইজন্য সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেন এই রমজান মাসে দান সাদাকা করে বেগাইরে হিসাব যা কিছু ভালো পূর্ণ কাজ করবেন সেটা আপনার মানে অপরিত সব আপনার আমলনামায় লেখা হবে। এই জন্য আমরা এই রমজান মাসটাকে গুরুত্বের সাথে দেখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের সিয়াম পালন করার তৌফিক যেন দান করেন, আমিন। আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন সবাই, জানি না যে কার কখন মৃত্যু হতেই পারে, কারণ গত রমজানের 27 রাত্রে যার লিপিবদ্ধ হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় হওয়ার, তার তো যেতেই হবে। আর যাদের আল্লাহ রেখেছেন তাদেরকে থাকতেই হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শাহরুর রমাজান পাওয়ার তৌফিক দান করুন, এই আশা ব্যক্ত করে ভালো ভালো কাজ করার তৌফিক দান করুন। আমরা যেন রমজান মাসটাকে সুন্দরভাবে স্বাগত জানাতে পারি, সেই আশা ব্যক্ত করে আজিকার খুতবা এখানে শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি যিকরিল হাকীম ফা ইন্নাহু তাআলা যাদুন কারীমুন বারুর রাউফুর রাহিম।